জয় রাধে, জয় শুভশম্ভু। আজ আমি আপনাদেরকে শোনাব ভগবান নরসিংহ অবতারের বর্ণনা। লক্ষ্মী নারায়ণের দর্শনের উদ্দেশ্যে একবার ব্রহ্মার মানসপুত্র চতুর্সেন বৈকুণ্ঠ ধামে এসে হাজির হলেন। কিন্তু দুয়ারে দাঁড়িয়ে আছেন জয় ও বিজয় নামে দুই দ্বাররক্ষী। তারা তাকে বাধা দিলে তিনি তাদের অভিশাপ দিয়ে দিলেন যে অসুর বংশে জন্ম হবে এবং 3 জন্মে পাপ মুক্ত হয়ে আবার বৈকুণ্ঠে ফিরে আসবে। এক জন্মে তারা দিতির পুত্র হয়ে জন্মালেন হিরণ্যাক্ষ ও হিরণ্যকশ্যপ নামে জন্মলাভ করলেন এবং ভগবান শ্রীহরি নারায়ণের বরাহ রূপে সেই হিরণ্যাক্ষের বধ করেন। হিরণ্যকশ্যপ অত্যন্ত ক্রুদ্ধ হয় এবং সে ঠিক করল ওই মৎস্য ও কূর্ম ও বরাহ রূপধারী হীন নারায়ণের মাথা শূল দ্বারা ছিন্ন করে ভাতৃহত্যার প্রতিশোধ নেবে। সে নিজেকে অজয় অমর করার বাসনায় মন্দার পর্বতে গিয়ে কঠোর তপস্যা করলেন ব্রহ্মদেবের উদ্দেশ্যে এবং সেই তপস্যার ফলে হিরণ্যকশ্যপুর মস্তক থেকে সৃষ্টি হলো ধূমময় তামময় আগুন, আর সেটা চারিদিকে ছড়িয়ে পড়ল। সেই আগুন নদী ও সমুদ্রে সকলে বিচলিত হলো, ধরণী কেঁপে উঠল। দৈত্যের তপস্যার তেজ দেখে দেবতারা ভয় পেতে লাগলো। তারা তাড়াতাড়ি ব্রহ্মদেবের সামনে এসে দাঁড়ালো এবং ব্রহ্মদেবকে বলল যে হে তার, আমরা হিরণ্যকশ্যপের এই দুর্বিষহ তপস্যার প্রভাবে আমরা কষ্ট ভোগ করছি, আপনি আমাদের রক্ষা করুন। ব্রহ্মা মন্দার পর্বতে এলেন, হিরণ্যকশ্যপকে দেখে বললেন, হে বৎস, তোমার তপস্যা আমি মুগ্ধ, বলো কি বর চাও তুমি? হিরণ্যকশ্যপ বললেন, প্রভু, আমাকে অমর হবার বরদান করুন। তখন ব্রহ্মদেব বললেন, শোনো, এই জগতে অমর হয় না কেউ। ব্রহ্মা বললেন, তবে তোমাকে এমন বর দেব যা জগতে দুর্লভ। জলে, স্থলে, অন্তরিক্ষে তোমার মৃত্যু হবে না। ঘরের ভেতরে কিংবা ঘরের বাইরে তোমার মৃত্যু হবে না। দিনে বা রাতে তোমার মৃত্যু হবে না। আমার সৃষ্টি প্রাণীগণের দ্বারা তোমার মৃত্যু হবে না। কোনো অস্ত্রে তোমাকে মারতে পারবে না। যুদ্ধে তুমি সর্বদা অজয়ী থাকবে। ব্রহ্মদেবের বর শুনে দৈত্য অত্যন্ত খুশি হলো। এবার সে ব্রহ্মার বরে বলিয়ান হয়ে ভগবান শ্রী বিষ্ণুর প্রতি আক্রোশ দেখাতে শুরু করল। স্বর্গ, মর্ত্য, পাতালে সমস্ত দেবাসুর, মনুষ্য, গন্ধর্ব, যক্ষ ও রাক্ষসদের কাছে নিজেকে অজয় প্রমাণ করল। স্বর্গরাজ্য অধিকার করে ইন্দ্রের বাসভবনে রাজা হয়ে অবস্থান করতে শুরু করল। সকল দিকে অধিকার করার পর দৈত্যের মনে অভিলাষা এখন পূর্ণ হয়নি। হিরণ্যকশ্যপুর পত্নী ছিলেন কয়াধু। তার 4 পুত্র। সবচেয়ে ছোট ছেলের নাম প্রহ্লাদ। সেই পুত্র সত্য, প্রতিজ্ঞ ও জিতেন্দ্রীয় বালক। কোনো রকম আচরণ তার মধ্যে দেখা যেত না। সর্বদা ভগবান শ্রীহরির পদপদ্মে মতি ছিল ব্যাপ্ত। প্রহ্লাদের এই হেন আচরণ দেখে দৈত্যরাজ হিরণ্যকশ্যপ
অত্যন্ত অসন্তুষ্ট হলেন এবং তিনি পুত্রকে তার আদর্শ মেনে চলার নির্দেশ দিলেন। কিন্তু কোনো ফল হলো না দেখে হিরণ্যকশ্যপু প্রহ্লাদকে পাঠিয়ে দিলেন দৈত্যগুরু শুক্রাচার্যের এই দুই পুত্রের কাছে, ষণ্ড ও অর্ঘ্যকের কাছে। সেখানে প্রহ্লাদ দানবীয় শিক্ষা লাভ করলেন, কিন্তু প্রহ্লাদের এই সব শিক্ষা দীক্ষার প্রতি কোনো আগ্রহ ছিল না। তার কাছে ভগবান শ্রীকৃষ্ণই একজনই। ভগবান শ্রী বিষ্ণুর মাহিত্য কীর্তন তার কাছে শ্রেষ্ঠ বিদ্যা। কিছুদিন পরে পুত্র গৃহে ফিরে এলো এবং পিতা হিরণ্যকশ্যপু তাকে কোলে বসিয়ে বললেন, এতদিন ধরে তুমি গুরুর কাছে কি শিক্ষা লাভ করলে? আম্লান বদনে প্রহ্লাদ জবাব দিলেন যে কীর্তন এবং বিষ্ণু স্মরণ, পদসেবা, অর্চন, বন্দন, দাস্য, সখ্য ও আত্মনিবেদন, এই 9 প্রকার ভক্তি যে শিক্ষা লাভ করে ভগবানের প্রতি সামক মন প্রাণ সঁপে দেওয়া যায়, তাই হলো শ্রেষ্ঠ বিদ্যা। অথচ যে গুরুর কাছে আপনি আমাকে পাঠিয়েছিলেন তাদের এর সম্পর্কে কোনো জ্ঞান নেই। পুত্রের কথা শুনে পিতা রেগে ফেটে পড়লেন, বললেন, গুরু যদি এ শিক্ষা না দিয়ে থাকে তোর এমন দুর্নতি হলো কিভাবে? প্রহ্লাদ বললেন, পরমার্থ গতি ভগবান শ্রীহরিকে জানতে হলে চাই বহিক বিষয়গুলির প্রতি অনীহা, বিষয় স্পৃহাশূন্য, উদর চেতা। মহত্তম ব্যক্তিগণের চরণ রেণু দ্বারা যে পর্যন্ত অভিজ্ঞতা না হওয়া যায় সেই পর্যন্ত দেববর্ণিত কাজ এবং কর্মের অনুষ্ঠান করলেও মানবের প্রতি সংসার দুঃখজনক। সে শ্রীহরির চরণ কমল স্পর্শ করতে পারে না। দৈত্যরাজ ক্রোধে কাঁপতে কাঁপতে ছেলেকে কোল থেকে মাটিতে নামিয়ে দিলেন এবং তাকে বধ করার আদেশ দিলেন। শূল হাতে অনুচরের দল ছুটে এলো। প্রহ্লাদের মতি শ্রীহরির চরণে সমর্পিত, তাই ওই শূলের আঘাত প্রহ্লাদের ক্ষতি করতে পারল না। দৈত্যরাজ তাকে হত্যা করার জন্য নানান রকম ব্যবস্থা গ্রহণ করলেন, সামান্যও কোনো ক্ষতি করতে পারল না। পাগলা হাতির পায়ের তলায় ফেলে দিলেন, পর্বতের চূড়া থেকে নিচে ফেলে দিলেন, বিষ প্রয়োগ করলেন, দিনের পর দিন অনাহারে রাখলেন, বিষধর সাপের মাঝে ছেড়ে দিলেন, কিন্তু কিছুতেই ওই নিষ্পাপ ভগবান শ্রীকৃষ্ণের ভক্ত বালক প্রহ্লাদের বিনাশ ঘটাতে পারলেন না। দৈত্যপতি ভ্রু কুঞ্চিত করে চিন্তা করতে লাগলেন। এমন সময় এগিয়ে এলেন শুক্রাচার্যের পুত্রদ্বয় ষণ্ড ও অর্ঘ্য। তারা বললেন, এই দৈত্যরাজ, আপনার ভঙ্গি দেখে সমস্ত লোকপালগণ ভয়ে কম্পন করেন। প্রহ্লাদ বালক
তার আর কি দোষ? সৎসঙ্গের অভাবের ফলে তার মধ্যে এমন বুদ্ধি ভ্রষ্ট ঘটেছে। পিতা শুক্রাচার্য এসে উপস্থিত না হওয়া পর্যন্ত তাকে বরুণ পাশে বেঁধে রাখুন, দেখবেন কোথাও যেন পালিয়ে না যায়। গুরু পুত্রের বাক্যে দৈত্যরাজ হিরণ্যকশ্যপু পুত্র প্রহ্লাদকে গৃহস্থ ধর্মী রাজগণের উপযুক্ত যে ধর্ম তা শিক্ষা দিতে আদেশ করলেন। শুক্রাচার্যের পুত্র ষণ্ড ও অর্ঘ্য তাকে ধর্ম, অর্থ, কাম বিষয় শিক্ষা প্রদান করলেন। তথাপি প্রহ্লাদ অন্যান্য বালকদের সঙ্গে সেই ভগবান